দেখো গাইস, কানে কানে জানি কি কইতাছে। গাইস ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আয়া পড়ছি একটা অন্য জায়গাতে, একটা ঠাকুর বাড়িতে। তো তোমরা সবটাই কোন জায়গাতে আইসি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আইসি আমার এক রিলেটিভের, আমার হিসেবে বদ্যি হয়। তো বদ্যির শাশুড়ি মারা যায় গেছে। তো ওই মানে ইস্যুতে তো আমরা ওই আইসি কালী ঠাকুর বাড়িতে। তো এখানে মানে খাওয়ার ব্যবস্থাটা করছে আর কি। চার গেছে আগে ওই। তো অ্যাকচুয়ালি এখানে আইলাম ঠাকুরবাড়িটাতে। তো এটা লোকেশনটা তোমরা কইতেছে, এটা লোক ইন্দ্রনগর কালীবাড়ি, ঠিক আছে? ওখানে ভিতরে ঢুকলাম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছি, খুব স্বাদ হয়েছে। মানে সত্যি মা যে কিছু আশীর্বাদ আছে বুঝলাম। খাওয়া দাওয়া এত স্বাদ হয়েছে। সবথেকে বেশি ভালো লাগছে আমার যে বেগুনটা দিছে, বেগুনটা যে কীভাবে করলো তার এত মস্ত ভিতরে কিছু আছে, মানে কী করতাম মনে হয় কস্তুরি খাইতেছে এরকম লাগছে বেগুনিটা। খুব স্বাদ হয়েছে, খুব টেস্টি লাগছে। তো এর মধ্যে তোমরা কিছু দেখামু। তো এটা একদম যেটা দেখতেছো, ঠিক আছে? বেগুনটা খাইলে একদম পুরো কস্তুরির মতন আমার কাছে, ঠিক আছে? তো তোমরা একটা দিন দেখামো। যেটা হচ্ছে দেখো, আমি ঘুরতে ঘুরতে আমি ভাবলাম এটা অনেকদিন পরে আছি। প্রায় আজকে মোটামুটি ধরো না কয়েক বছরে যাবো গাড়ি না, ঠিক আছে? অনেক প্রায় 7-8 বছর ধরে আসা হয় না এই ঠাকুর বাড়িতে। প্রায় সময় দিকে 8,000 করে যায়, কিন্তু ঠাকুর বাড়ি ঢোকার সময় হয় না। ঢুকলাম, তো আমি দেখলাম এখন কি সুন্দর গয়াম ঝুলে রয়েছে আমার হাতের সামনে। এই দেখো, ঠিক আছে? একদম কি সুন্দর সুন্দর গয়াম আছে, ঝুলে রয়েছে, আমি ধরতে পারতেছি। এই দেখো আরও অনেক আছে গয়াম, এই যে আরও গয়াম আছে, এই যে আরও গয়াম আছে। এই দেখো পুরো গয়াম, এই যে এনা গয়াম, এই গয়াম, ঠিক আছে? তো আরও গয়াম আছে, এই দেখো সামনে আরও গয়াম আছে, এই যে আরও গয়াম আছে, ঠিক আছে? তো পুরোটা গাছে বয়াম ভর্তি। মানে আমি তো নিচে হাত থেকে পাইতেছি, তোর উপরে দেখো আরও আছে গয়াম, ঠিক আছে? উপরে কিন্তু আরও গয়াম দেখা, মানে পাতা লাগে গয়াম দেখা যাইতেছে না। খুব ভালো লাগছে আমার কাছে। এখন দেখো ওই কোনার থেকে এইদিকে পুরা, এই দেখো ওই মাথার দিকে একদম মানে ফুল গাছ, এত সুন্দর করে ফুল গাছ লাগাই রাখছে। মানে লাল ফুল, মানে জবা, 2-3 রকমের জবা আছে, সাদা জবা আছে। খুব সুন্দর লাগছে আমার সত্যি, মানে সত্যি ঠাকুর বাড়ি আইলে যেন কতটা ভালো লাগে তোমরা কইতে হবা। তবে যারা যারা ভিডিও দেখতেছো, তোমরা ইন্দ্রনগর কালীবাড়িতে কোনোদিন আইসো কি না জানায়ও। আর অ্যাকচুয়ালি তো আমি মানে অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা থাকে যে আমি দেওয়ালির সময় আইতাম, কিন্তু আমার সময় হয় না, কোনো কোনো কাজে ব্যস্ত থাকি। এবার আমার খুব ইচ্ছা আসলো, আইতে পারছি না। ইন্দ্রনগর কালীবাড়িতে কিন্তু এই বাড়িতে কিন্তু দেওয়ালির সময় বিশাল বড় মেলা হয়, বিশাল বড়, প্রায় ঠিক জানো না 1 দিন না 2 দিন থাকে মেলাটা, কিন্তু প্রচুর ভিড় হয়। মোটামুটি ধরো আমাদের ত্রিপুরেশ্বরী মাতাবাড়ির মতো অনেক ভিড়টা হয়, মানে খুব সুন্দর হয়, ঠিক আছে? তো তোমরা দেখামো বাকি। তো এখন মনে হয় বাইতে আছে গা প্রায় 3:15, 4টার সময় মন্দির খুলবো। তো যদি সম্ভব হয় তোমরা দেখামো মন্দিরটা, ঠাকুর মার দর্শন করামো, ঠিক আছে? তো দেখতে পাবো এটা আর কি দেখাই। ঠাকুর বাড়ি সব অনেকটা বড় ঠাকুর বাড়ি, না দেখো সিট দিয়ে এখন একটু উপরে যাবো, ওইখানে গিয়ে মোমবাতি দুঃখে দেওয়া হয়, ঠিক আছে? তারপর তোমরা দেখার চেষ্টা করো অল্প অল্প করে। ওইদিকে আরও বিল্ডিং উঠতেছে, ওইখানে আর হয়তো অন্য কোনো কাজ টাজ থাকবো। কত কাজে থাকে, জায়গার তো শেষ থাকে না, মানে কত কাজে জায়গায় কাজে লাগে। তো ওইটা আরও নতুন করে বিল্ডিং উঠতেছে, ঠিক আছে? এই দেখো মার মন্দিরটা, মানে কী কম, এত মানে মন্দিরটা দেখলেও মনটা জুড়ে জায়গা সত্যি। এত মানে মন্দিরটা এত সুন্দর যে জায়গাটা দেখো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মন্দির এখনও খুলছে না। হ্যাঁ, ওই এই দেখো সাদা মন্দিরে দেখো লেখা আছে কাল ভৈরব, ঠিক আছে? শ্রী শ্রী কাল ভৈরব। আর এর পাশে যেটা লাল মন্দির, এটা হলো মার মন্দির, ঠিক আছে? তোমরা দেখাবো সবটা, দেখো, আশা করি ভালো লাগবো। আর দেখে সেটা মোটামুটি খুব সুন্দর। কিন্তু দেখো এই ভিতরটা বসার জায়গা, ওইখানে একটা তোমার ওই যজ্ঞ টজ্ঞ হইব, তো দেখেছি আমি দেখে লেগে গেছি না। এই দেখো তোমরা কাল ভৈরবের দরজাটা খুলছে, আমারও কপালটা খুব ভালো। দেখামো তোমরা, চলো দেখাই। দেখো তোমরা দেখাইতেছি, আচ্ছা কাল ভৈরব সামনে থেকে দেখার চেষ্টা করি তোমরা, ঠিক আছে? এই দেখো তোমরা সরাসরি দেখাই দিলাম, তোমরাও প্রণাম করে নিবা যারা দেখছো না, ঠিক আছে? তো আমার কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে জায়গাটা, ঠিক আছে? ঠাকুর মশার দরজাটা খুললাম, দেখলাম, এই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু, মানে কী করবো, খুব সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু মানে ইচ্ছা করতেছে না মোবাইলের স্মরণের। তো কাল ভৈরবে করাইলাম, দর্শন করাইলাম। তো এর মধ্যে এই দিকে একটা তরবর আছে, ওইখানে একটা মন্দির আছে। হ্যাঁ, ওইখানটা নিচে দিয়ে যাবো, নিচে দিয়ে তোমরা দেখামো, একটা ওই মন্দির দেখা আছে, কেন দেখাই দেবো, তোমরা দেখামো সব, ঠিক আছে? চলো দেখাই। দেখো গাইস, কানে কানে জানি কি কইতাছে।
ওইখানে যাইতে আছি মা দর্শন করবো তোমরা, ঠিক আছে? অনেক মানুষ দর্শন করছে, গেট খুলছে, তোমরা দেখার জন্য। গাইস তোমরা দেখাইতে আছি, কালীবাড়ি তোমরা দেখাইতে আছি। তো আমি অনেকদিন পর আইলাম, তোমরা দেখাইতেছি, দেখো। হ্যাঁ, আমি একটু চেষ্টা করি ভিতর থেকে দেখা না, দ্বিতীয় লোক আছে, সুন্দর দেখাইতেছে। দেখো এখানে মার নিদ্রায় জাগার রাস্তাটা, দুঃখিত, মানে নিদ্রার বিশ্রাম নিদ্রার সেই কী বলে শয্যা। সুন্দর মা কি করলাম, মানে আমার ইচ্ছা করতেছে না যে আমি এটা সরাই দিই মোবাইলটা। খুব সুন্দর লাগতেছে আমার দেখতে, আমার ইচ্ছা করতেছে না মোবাইলে সরানো, তারপর হইতেছে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো ঠিক আছে, কেমন লাগে জানাইও তোমরা এই মার দর্শনটা, ঠিক আছে? বলছিলাম ওই জায়গাটায় যাবো, দেখাবো, ঠিক আছে? চলো তোমরা দেখাই জায়গাটা। এখানে আমি একলাই আইছি, সামনে আমার লোকে কেউ নাই, করতেছি। দেখো এই হলো শ্রী শ্রী স্বামী অমরানন্দ তীর্থ ও ওম মহারাজ সমাধি স্মৃতি। দেখো, ঠিক আছে? তো দেখাইলাম এটা, তোমরা পড়াটা বুঝানো এখানে কি আছে না আছে, কি বিষয় নিয়ে, ঠিক আছে? এদিকে কি সুন্দর করে তারা ফুলের বাগান করে রাখছে, হ্যাঁ, হেজ গাছ দিয়ে কি সুন্দর ডিজাইন করে রাখছে, ঠিক আছে? এটা কিন্তু খুব দেখার বিষয়, একটা খুব সুন্দর জায়গা, ঠিক আছে? আর এদিকে আবার দেখাতে পুরোটা মন্দিরে, এই যে মন্দিরটা সত্যি যত দেখাবো এত আমার ইচ্ছা করতেছে। হয়তো তোমরা অনেকের ভালো নাও লাগতে পারে ভিডিওটা, আমার ইচ্ছা করতেছে না ভিডিওটা মানে শেষ করে লাই আর কি। তো আমি সবটা যতটা দেখে এতটাই ভালো লাগে। এগুলো আমাদের ইন্দ্রনগর কালীবাড়ি, ঠিক আছে? তো এখানে যারা যারা আছে এলাকার মাঝে, তারা খুব লাকি, এমন একটা ঠাকুর মন্দিরের সামনে তারা থাকে। আমরা হয়তো দূরের থেকে আইতে পারি না, তারা হয়তো রোজ রোজ এখানে আসে, তো তারা তো খুব ভাগ্যবান। হ্যাঁ, ঠিক আর কি। আবার আইলাম, মানে কী দেখতাম, আবার ইচ্ছা করলো মার সামনে আইতে, আবার আইলাম, ঠিক আছে? আজকে যার উদ্দেশ্যে আসা তার ছবিটা একটু আমরা দেখাই দিই, তারা যারা দেখতে আসো তোমরা সবাই দেখাইতে আসি। দেখো এই নইলে আমাদের মাসিমণি, এটা হলো আমাদের মাসিমণি, মানে আমার দাদা ভাইয়ের মা, ঠিক আছে? ওনারা আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানের এখানে প্রসাদের আয়োজন করছে। হ্যাঁ, আর ওইটা দেখাচ্ছিল যেটা উপর থেকে, তোমরা যে বললাম যজ্ঞ নাকি, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যজ্ঞের জায়গায় যায়, এটা যজ্ঞের জায়গা, ঠিক আছে? ওইটাই দেখাইতে আসছিলাম নিচের থেকে, ঠিক আছে? এটা যতটুকু আমি বুঝলাম, মানে যতক্ষণ দেখছি, এত পরিষ্কার, এত সুন্দর করে তারা পরিষ্কার রাখছে, মানে এটা দেখে আরও ভালো লাগছে। সব জায়গা কিন্তু পরিষ্কার থাকে না, ওই জায়গাটা আছে না, এত খুব পরিষ্কার, একদম পুরো, মানে কি একদম পরিষ্কার, আমার খুব ভালো লাগে এটা, বিশেষ করে। আরও তো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। তো শেষ করার আগে একটা কথা সবার কাছে কই, যারা যারা আমার চ্যানেলে নতুন আসো বা ফেসবুক থেকে দেখতেছো বা ইউটিউবে দেখতেছো, তারা সবাই কমে প্লিজ সবাই একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি সম্ভব হয় তোমাদের তুলে একটু তোমরা এই শেয়ার করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি বিষয়টা। হ্যাঁ, তো আমরা চাই তোমাদের মতন তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই আগে জীবনে আগে যেতে। তো আশা করি সে ভালোবাসা দিবা, ঠিক আছে? তো ভিডিওটা আজকে শেষ করতেছি না, আর বড় করতেছে, অনেকটা পরে গেছে। সবাই টাটা, ভাই ভাই, সুস্থ থাকো। আবার নতুন একটা ফেসবুক নিয়ে সবাইকে ধন্যবাদ।